এই ধরো না একটু। আরে ধরছি ধরছি ধরছি। আয় আয়। এই 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 শোন 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 শোন। কত নিল ভাড়া? ওই 200 কোটি টাকা। 200 কোটি টাকা? অটো অটো চলে আসতাম 50-60 টাকায় হয়ে যেত। তাড়াতাড়ি আসলে কি না ট্যাক্সি করে এসে। আরে তাড়াতাড়ি তো সে মায়ের কাছে যাবো, সে তাহলে চলো এখন। আমার তাড়া আছে মা, আর তো হাতে মাত্র 30 মিনিট। আমার প্রশ্নের উত্তরগুলো না পেলে আমি কি করে থাকবো? কিন্তু এই 30 মিনিটে কি সব বদলে যেতে পারে? কি হলো বলো তো? আরে কিছু হয়নি, ট্যাক্সিতে তো দিব্যি আরাম করিয়ে এলে। ট্যাক্সিতে অপুকে একটা কেমন কেমন লাগছে না? না না কিছুই লাগছে না, চলো তো করে মা আয়। এই অপু চ। এই জুতোটা খুলে নে। এই দেখো দেখো শুধু ওই দেখো কি লেখা, সিংহরায় পরিবার কর্তৃক মন্দির স্থাপিত। এই তার মানে আর্য সিংহরায় বানিয়েছেন মন্দির? না না দেখ, আরে সিংহরায় মানে কি আর্য সিংহরায় হবে নাকি? শহরে কত সিংহরায় আছে। তা ঠিক, কিন্তু হতেও তো পারে। আরে আয়। এসব আমার সঙ্গে কি হচ্ছে মা? এসো এসো এসো, ঠাকুরের দর্শন করি। এই অপু কোথায় গেল সুমি? কোথায় গেল? এখানেই তো ছিল, পেছন পেছনই তো আসছিল দেখে। আরে এত লোকজন, একটু চোখে চোখে রাখবে তো মেয়েটাকে। আরে কি লোকজন? ও কি লোকজনের মধ্যে হারিয়ে যাবে নাকি? কচি খুকি নাকি? এখানেই তো ছিল। ওই তো অপু। এই ওখানে দাঁড়িয়ে কি করছে? অপু কি রে, তোকে কখন থেকে ডেকে যাচ্ছে অপু অপু করে, তুই শুনতে পাচ্ছিস না? কি হলো তোর? আয় 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 আয়, আয়। এদিকে আয়। এই এসো এসো। আহ কি সুন্দর মন্দির রে। এত মন্দিরে গেছি কিন্তু এখানে যেন একটা আলাদা রকমের শান্তি। হ্যাঁ ঠিকই বলেছো গো, দেখো কত লোকজন, অদ্ভুত একটা শান্তি, মানে কি পবিত্র, একেবারে মন ভালো করে দেওয়া বলো। সুমি, আমার মনে হয় তুমি কি আন্দাজ করেছিলে গো? হ্যাঁ এই চারিদিকে এত সিংহরায় পরিবারের কথা লেখা আছে,
আমার মনে হয় এটা আর্য স্যারের পরিবারই এই মন্দিরটা বানিয়েছে, হতে পারে। আরে তুমি ঠিকই বলেছো, আস্তে আস্তে দেখলাম না অতগুলো ফলক চোখে পড়লো। হ্যাঁ, আর কি বলতো, শহরে হয়তো অনেক বড় বড় সিংহরায়রা আছেন, কিন্তু মন্দির বানানোর মতো এত বড় মন ও আর্য সিংহরায়েরই আছে। দূরে যাওয়াই যদি আমাদের ভবিতব্য হয়, তাহলে কেন আপনি আমার চোখের সামনে? চোখ বন্ধ করে চোখ খুলেও আমার শুধু আপনাকেই মনে পড়ছে কেন? কাল অব্দিও এই মন্দিরের কথা জানতাম না আমরা কেউ। ভৈরবী মায়ের নির্দেশ দেওয়া এই মন্দিরে আর যাই হোক আপনি আসবেন না, আর আমাদের হাতে মাত্র 15 মিনিট সময়, তারপরে শেষ হয়ে যাবে 24 ঘন্টা। এর মধ্যে আর এই অপু, আয় পুজো দেবো তো। আয় আয়। আর এই নিন ঠাকুমশাই। আসুন আসুন আসুন, আমি পুরোহিত মশাইকে গিয়ে খবর দিচ্ছি একদিন। আসুন আসুন, অনেকদিন পরে এলেন। আমাদের নিয়ে এত ব্যস্ত হবেন না। না, আগে থেকে জানা থাকলে। আগে থেকে জানানো হয়নি, জানানোর তো কথা ছিল। অবাক লাগছে। ঠিক আছে, তো অবাক হওয়ার কিছু হয়নি মানসী। মার কাছে এসেছি, মার কাছে তার সন্তান যখন ইচ্ছে তখন আসতে পারে, জানাবার প্রয়োজন হয় না। আমরা পুজোটা সেরে নিই পুরোহিত মশাই। মন্দিরে আর একটা পরিবারের পুজো শুরু হবে, ওদের পুজো শেষ করেই আপনার পুজোটা নেব। আমরা আগে পুজো দেব এবং এক্ষুনি। আমরা কারোর জন্য ওয়েট করতে পারবো না। মানসী, কেউ একজন পুজো দিচ্ছে, আমাদের তো তাড়া নেই, আমরা অপেক্ষা করতেই পারি, তাই না? কি অদ্ভুত, নিজেদের মন্দিরে নিজেরাই পুজো দেব, তার জন্য ওয়েট করতে হবে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, আমি ওদের সঙ্গে কথা বলছি। আসুন আসুন ঠাকুমশাই, তো পুজোটা দিয়ে দিন। দয়া করে একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা কেন ঠাকুমশাই? কারণ আমরা আগে পুজোটা দেব, তারপর আপনারা। এখন শুনুন তো, যান। ঠাকুমশাই, আমরা তো আগে এসেছি, পুজোর ডালাও আপনার হাতে তুলে দিয়েছি, পুজোটা আমরা দিয়ে নি, তারপর। পুরোহিত মশাই কি বলবে? আমি তো বলছি আমরাই আগে পুজো দেব, এখানে ওনার কিছু বলার নেই। আর আমি যা বলবো সেটা ওনাকে শুনতে হবে। কি আশ্চর্য, আপনি মন্দিরে এসে মায়ের সামনে এভাবে কেন কথা বলছেন? এটা একটা পবিত্র জায়গা, শান্তির স্থান। আর আপনি কোন প্রধানমন্ত্রী এসেছেন যে আপনার কথা শুনতে হবে? এই আপনি কাকে কি বলছেন? জানেন আমি কে? না, আমার জানার দরকারও নেই। আর আপনি যেই হন না কেন, এটা মায়ের মন্দির, এখানে সবাই আমরা সমান। উনি যখন বলছেন তখন উনি যেই হন না কেন, তুমি চলো এখন, আমরা পরে পুজো দেবো, ওনারা দিয়ে নিন। এই তুই থাম তো, তুই থাম অপু। ঠাকুমশাই, আপনি তো মায়ের সাধক, আপনি সঠিক বিচার করুন। আমরা আগে এসেছি, আমরাই পুজোটা দিয়ে নি, এর কিছু করার তো ব্যাপার। মা, এই মন্দির ওদের, ওরাই ট্রাস্টি, আমি শুধু ওদের মাইনে করা সেবায়ত মাত্র। শুনে নিয়েছেন? এবার আপনাদের পুজোর জিনিস সরিয়ে নিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। দেখুন ম্যাডাম, এটা মায়ের মন্দির, এখানে তিনিই মালিক। যতটুকু জানি মায়ের চোখে সবাই সমান। দেবো এক্ষুনি আপনার এই পুজোর জিনিসগুলো ফেলে। ভাই, পুজোর জিনিসগুলো এক্ষুনি বের করে দাও তো। এই, হাত দিয়ে একবার দেখুন না, হাত ভেঙে একদম 47 টুকরো করে এদিক ওদিক ছড়িয়ে না দিলে আমার নাম সুস্মিতা নয়। সুমি থামো, ওনাদের পুজোটা আগে করে নিতে দাও না। এই 5 মিনিট দেরি হলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে বলো তো? তুমি 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 চুপ করো তো শুধু। আমরা আগে এসেছি, আমরাই আগে পুজো দেবো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা সরে যাচ্ছি। মা, তুমি পুজো নিয়ে কেন কম্পিটিশন করছো এখানে?
আর এটা একটা শান্তির জায়গা, এখানে কেন অশান্তি করছো? ওনারা করছেন করুন না, তুমি কেন অশান্তি করছো? তুমি না, আমি অশান্তি করছি না, এটা ন্যায় অন্যায় প্রশ্ন, শান্তি অশান্তির প্রশ্ন নয়। আমরা আগে এসেছি, পুজোটা আমাদের আগে দেওয়ার কথা রে। কি মা আমার এরকম করে না, আর আমাদের যেটুকু কপালে আছে সেটুকু আমরা পাবোই, আমরা পরের পুজো দেবো। তুমি এরকম করো না, আমরা ওখানে গিয়ে অপেক্ষা করবো। মেয়ে কি সুন্দর বুঝে গেছে। যান যান, এবার বাইরে যান। ঠিক আছে, তুমি এখন চলো। না না, তুই এটা মেনে নিলি তো? আমি না না ভাই, মানে অশান্তিটা কর। পুরোহিত মশাই, ওনারা আগে পুজো শেষ করুক, তারপর আমরা পুজো করব। মাদার ইন ল, আপনি এটা কি বলছেন? এই মন্দির আপনার, আপনি কেন ওয়েট করবেন? মন্দির মানুষের জন্য দান করেছে আমাদের পরিবার। এখানে সব মানুষই সমান, আর ওরা আগে এসেছে তাই আগে পুজো দেবে। যাও, পুজো দিয়ে এসো। বাহ, কি উচ্চ বিচার আপনার। আয় মা, আয়। মেয়েটাকে আমার মনে হচ্ছে অনেক কালের চেনা। ওকে, প্রণাম কর। না না, মার সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই। ঈশ্বর তোমার মঙ্গল করুন। মা, এবার আমরা পুজোটা দিই। এই শাড়িটা আপনাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার যান না, আমাদের একটু শান্তিতে পুজোটা দিতে দিন। বাকি দিমাগ মেয়েটার। যাক, ঠাকুরের পুজো দিক এবার শান্তি মতো, তাহলে যদি একটু ভগবান সুমতি দেয়। মা, আমার এমন কেন মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে ওই সুলক্ষণা মেয়েটা আমার আজীবনের চেনা। মনে হচ্ছে ওর সাথে আমার অনেক কালের বন্ধন, কিন্তু এর মুখ তো আমি আগে কখনো দেখিনি। আমার এরকম কেন মনে হচ্ছে মা, বলতে পারো? বাবা, এখানে তো খুব ভিড় গো। ও দাদা, কি হচ্ছে এখানে? পার্বতীর পুজো, বিয়ের উৎসব হচ্ছে আজ। ও আচ্ছা। জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী। 24 ঘন্টা শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি। এই শুধু হ্যাঁ? তখন যে ওই শাড়িটা দেখলে চিনতে পেরেছো? কোন শাড়ি? আর ওই শাড়িটা ওই ভদ্রমহিলার হাতে ছিল না? ওই না তো। চিনতে পারলে না? আরে ওই শাড়িটা তো তুমি সেই আর্য স্যারকে দিয়েছিলে না? তুমিও যেমন, আরে ওই একই প্রিন্টের কত শাড়ি আছে তুমি জানো? আমি তখন বলছিলাম মন্দিরটা সিংহরায়, আমার কথা শুনছিলে না, তারপর বুঝলে তো? সে হতেই পারে,
কিন্তু ওনাদের যা অবস্থা ওরকম 50টা কিনতে পারে। নৈহাটি থেকে এসেছেন শরৎ সরকার, বিয়ের উৎসব উপলক্ষে 500 টাকা প্রণামী দান করলেন। যাক, ভোলে বাবা মা পার্বতীও বিয়েতে গিফট পাচ্ছেন। দেবদেবী বলে কি সবসময় দিয়েই যাবেন? ওনাদেরও কিছু পেতে ভালো লাগে। এই হ্যাঁ প্রণামী দিলে না নাম বলছে গো। হ্যাঁ, যাই অপুর নাম করে কিছু প্রণামী দিয়ে আসি। আয় অপু আয়। ঠাকুরমশাই, এই শিব পার্বতীর বিয়ের উৎসব কি প্রথমবার হচ্ছে? না না মা, এটাই তো মন্দিরের বিশেষত্ব। প্রত্যেক বছরের ন্যায় এই আজকের দিনে শিব পার্বতীর বিয়ের উৎসব পালন করা হয়। লোকে বিশ্বাস করে যে আজকের দিনে অবিবাহিত যারা পুজো দেয় তাদের খুব তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি হয়। দেখেছ, ওই জন্য ভৈরবী মা পুজো দিতে আসতে বলেছিলেন আজকের দিনে। উফ, ভৈরবী মা আমার মুশকিল আসাদ। এবার অপুটার একটা হিল্লে হয়ে যাবে। ওর নামে একটা প্রণামীর ব্যবস্থা করিয়ে দিই। দেখি দাও তো, টাকা দাও। তো তাড়াতাড়ি কর। না না, 100 টাকা নয়, 200 টাকারই পুজো দি। দাও, নামটা বলবে, দাও না তুমি। এবু আয় 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 না তাড়াতাড়ি। এখন একটু ওর নামটা লিখে দিন না। নে নে, তুই হাতে করে দি। অপর্ণা বসু। আচ্ছা, শ্রীমতী অপর্ণা বসু 200 টাকা দান করিলেন। মা আয় আয় অপু আয়, শিগগির দেখ ঠাকুরমশাই ডাকছে না। ধরো, শিব পার্বতীর আশীর্বাদে তোমার যাতে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয় সেই প্রার্থনাই করি। একটু ভালো করে প্রার্থনা করবেন ঠাকুরমশাই, মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় আছে। চিন্তার কিছু নেই, দেখবেন অত্যন্ত সুপাত্রের সাথে ওর বিয়ে হবে। আর মাত্র 3 মিনিট বাকি। যতদিন না বিয়ে সব পাকা হয়ে তোমার বিয়ে হচ্ছে, এই মালা ঠাকুরের আসনে রেখে প্রত্যেক দিন পুজো করো। তারপর জোড়া এসে নতুন মালা নিয়েছে। আর 2 মিনিট। আপনার কথাই যেন সত্যি হয় ঠাকুরমশাই। জয় বাবা ভোলেনাথ, জয় মা পার্বতী। সাথে আমার না তো কোনো কথা হবে আর না দেখা। ধরো যদি সত্যি দেখা হলো না, তখন? তাহলে ভাববো এটাই আমাদের ভবিতব্য। আর যদি দেখা হয়ে যায়? তাহলে আপনাকে আমার সামনে এসে নিজের মনের কথাগুলো আমাকে বলতে হবে। এটা কি করে সম্ভব? না না, এটা হতে পারে না। অপর্ণা যদি আমাকে একবার এখানে দেখে ফেলে তাহলে? না না, এদিকেই তো আসছে।
কোথায় লুকোবো আমি? অপু যা ওই মোমবাতিটা ধূপটা ওখানে জ্বালিয়ে দে, আমরা এই চরণামৃতের লাইনে দাঁড়াই। তার বিধান খণ্ডাবে কে? যতই মুখ লুকো, কপালের লিখন সে কেউ মুছে ফেলতে পারবে না, তা ফুলবেই ফুলবে। তুমি তুমি এসছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নাও এই ঠাকুরের আশীর্বাদী মালা আর প্রসাদ। হ্যাঁ এইটা কিন্তু যত্ন করে রেখো, আর যখন বিয়ে হয়ে যাবে তারপর দুজনে জোড়া এসে এই আবার নতুন মালা নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ৫,০০০ টাকা প্রণামী দিলেন শ্রী আর্য সিংহ রায়। আর্য স্যার, আর্য স্যারও এখানে আছেন? তাহলে আমাদের দেখা হবে, আমার বিশ্বাস সত্যি হবে। পুরোহিত মশাই আমাকে চিনে নিয়েছেন মানে অপর্ণা আমাকে চিনে ফেলতে পারে। নামটাও অ্যানাউন্স করে দিয়েছে, কি করি এখন? আমার মন বলছে স্যার কাছেই আছেন আমার। আমার চিনতে ভুল হয়নি, স্যারই ছিলেন। কিন্তু কিন্তু কোথায় গেলেন উনি? অপর্ণা নিশ্চয়ই কিছু আজ করেছে, আমাকে ওর চোখের আড়ালে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এদিকেই এলেন উনি, কিন্তু গেলেন কোথায়? আরে এই তো, এই অপু তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস কখন থেকে আমরা খুঁজছি অন্যায়। এই কিছু হয়েছে নাকি রে অপু? না না কিছু হয়নি, কিছু হয়নি। আরে চ, এরপর তোর অটো টটো কিছুই পাবো না, তারপর ট্যাক্সিতে 1,গুচ্ছ টাকা খরচা হবে। 24 ঘন্টা শেষ। এই বলছি যে আর্য সিংহ রায় 5,000 টাকা দিয়েছে ঘোষণা করলো, কিরে তো স্যার এখানে আছেন নাকি? আরে না না, কি যে বলো না, ওনার মতো নামই মানুষ এখানে এলে সাথে সিকিউরিটি থাকবে। উনি বোধহয় প্রণামী পাঠিয়ে দিয়েছেন, তাই নামটা অ্যানাউন্স করলেন। উনি এসেছে, উনি এখানেই ছিলেন সেটাও আমি জানি। যাক, সব ভালোই ভালোই মিটে গেছে। নে এবার চল অপু, আয় আয় আয়।